নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি পমফ্রেট মাছ করব। এখানে পমফ্রেট মাছ হবে আর পটল চিংড়ি হবে। এটাকে আমি নুন হলুদ দিয়ে প্রথমে মেখে নিয়েছিলাম, এরপরে তেলে ভেজে নিয়েছি। আর এটা পটল চিংড়ি হবে, ওই জন্য আমি ভেজে রেখেছি। আজকে আমি ভাবলাম যে পমফ্রেট যখন করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। দেখুন মশলাটা ভাজছি পটল চিংড়ির জন্য। আমি আগে পটল চিংড়িটা করে নেব, তারপরে পমফ্রেট মাছটা করব। এই দেখুন পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, মশলাটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন পটলগুলো দিয়ে দিলাম, এটা আমার পটল চিংড়ি হচ্ছে এখন। দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পটল চিংড়ি রেডি আমার। মাছটার জন্য তেল দিলাম, দেখুন কাঁচা লঙ্কা দিলাম, টমেটো, এরপরে সরষে বাটাটা, আলু সরষে বাটা আর রসুন দিয়ে বেটে রেখেছি। এরকম সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছ অনেক রকম দিয়ে হয়, কিন্তু আমি এভাবেই করছি। একটু হলুদ, একটু নুন দেবো, একটু নুন দিলাম। হয়ে গিয়েছে, দেখুন মশলা ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। এবারে একটু জল দেবো, জল দেওয়ার পরে এটা ফুটবে, আমি মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। এবারে পমফ্রেট মাছগুলো দেব। আর খুব ইচ্ছে হয়েছিল পমফ্রেট মাছ খাবো, ওই জন্যেই আজ পমফ্রেট মাছ করলাম, আপনাদের সামনে নিয়ে এলাম ভিডিওটা। এই দেখুন আমি পটল চিংড়ি করলাম আজ, আর পমফ্রেট মাছ। অনেক দাদা ভাইরা বলছে দিদি কুকিং ভিডিও করা যাক, ওই জন্য আমি আজ চেষ্টা করলাম পটল চিংড়ি করার আর পমফ্রেট করার। আমাকে জানাবেন আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো, সাবস্ক্রাইব করে